নমস্কার বন্ধুরা, বিষ্ণুপ্রিয়া গায়েন আজকের আবার নতুন রান্নার সন্ধানে চলে এসেছি। আজকের রেসিপি থাকবে শাল মাছের কালিয়া। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সঙ্গে থাকুন। আমি মাছটা কেটে নেব, কাটা শুরু করে দিয়েছি। বন্ধুরা, শাল মাছের গায়ে যে দাগটা কত সুন্দর দেখতে লাগে, ফুলের মতো। হ্যাঁ, লেজাতেও টিপ টিপ আছে, দেখুন। আমরা শাল মাছ এইভাবেই চিনে থাকি, গায়ের দাগ দেখি। বাবরে, কত শক্ত গালে। মাথাটাই আগে চেলা করে নি। কত বড় মাথা! আমার মাছ ঘষা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি ধুয়ে নেব। আমার ধোয়া হয়ে গিয়েছে। এরকম পরিষ্কার করে না ধুলে খেতে ভালো লাগে। কত সুন্দর করে। বন্ধুরা, আমি সাদা সর্ষে, জিরে, মরিচ আর আমি রসুন আমি একসঙ্গেই বেটে নেব। দেখুন বন্ধুরা, রসুন, জিরে, মরিচ, সাদা সর্ষে। বন্ধুরা, বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব।
বন্ধুরা, শাল মাছের কালিয়া করতে উপকরণ: এখানে তেল, শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা, গুঁড়ো হলুদ, নুন, পেঁয়াজ, কাঁচা পাকা লঙ্কা চেরা আছে, আর এখানে আছে সর্ষে, জিরে মরিচ আর রসুন একসঙ্গে বাটা আছে। এগুলো আমার লাগবে আজ। এবার আমি মাছেতে মশলা মাখিয়ে নেব। বন্ধুরা, 1 চামচ আমি নুন দিলাম, হলুদও 1 চামচ দিলাম, ঝাল আমি 1/2 চামচ দিলাম। দিয়ে এটা মাখিয়ে আমি 2-3 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দেব। বন্ধুরা, আমি 3 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিলাম। আমি এবার পাখাটা জেলে নেব। পাখা জেলে দিয়েছি, এবার কড়া বসিয়ে দিলাম। বন্ধুরা, কড়ায় তেল দিয়ে দিচ্ছি। শাল মাছটা আমি আজকে সরষের তেলেই রান্না করব। বন্ধুরা, আমার 3 মিনিট হয়ে গেছে। আমি মাছের ঢাকনা খুলে নেব। কড়ার তেল রেডি হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেব। কটা আবার পরে দিয়ে দেবো, এখন কটা ভেজে নিই। বন্ধুরা, গাছের টমেটো তুলে নিয়ে ধুয়ে নিলাম। গ্রেভিটাকে সুন্দর করতে 3টে আমি টমেটো দেব। এই কাঁচা লঙ্কা টমেটো বন্ধুরা মাছের কালিয়ায় দিলে, কালিয়া তো মানে কি বলবো, নাম শুনলেই জিভে জল চলে আসবে। সেই কালিয়া বন্ধুরা শাল মাছের আমি করতে যাচ্ছি। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সঙ্গে থাকুন কীভাবে করি। বন্ধুরা, এবার এক এক করে আমি তুলে নেব। বন্ধুরা, আমার এই মাছ কটা হলে ভাজা হয়ে যাবে। এই কটাই আমার লাস্ট ভাজা। বন্ধুরা, এবার আমি মাছ তুলে নিয়ে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে। বন্ধুরা, তেলের উপরে আমি আবার একটু তেল দিয়ে দেব। লঙ্কা আর পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, লঙ্কা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা কটা দিয়ে দেব। বন্ধুরা, আমার পেঁয়াজ রেডি হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো গোটাই দিয়ে দিলাম। বন্ধুরা, টমেটোটা দিয়েছি শুধু গ্রেভিটা গাঢ় করার জন্য।
আর তরকারি তো টেস্ট হয়। বন্ধুরা, আমি ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, এখন আমি 1 চামচের কম আমি দিলাম, হাফ চামচের একটু বেশি হলুদ দিলাম। বন্ধুরা, 1 চামচ আমি ঝাল দিলাম। আমার কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে, যেহেতু এটা কালিয়া হবে। বন্ধুরা, আমি এই গ্রেভিটা পাক করতে আমি জলটা দিয়ে দেব। বন্ধুরা, আমি ঢাকনাটা দিয়ে দিলাম ঝোলটা ফোটার জন্য, 1 মিনিটের জন্য, যাতে করে তাড়াতাড়ি ফুটে যায়। ঢাকনাটা দিয়ে দিলাম, ফুটে গেলেই আমি আবার 3 রকম মশলা একসঙ্গে বাটা আছে সেটা আমি আবার দিয়ে দেবো, দিয়ে তারও মাছ ছাড়বো। বন্ধুরা, 1 মিনিট হয়ে গেছে, দেখুন তরকারি ফুটছে। এবার আমি 3 রকম মশলা বেটেছিলাম সেটা আমি দিয়ে দেব। বন্ধুরা, এবার আমি মাছ কটা দিয়ে দেব। মিনিট 4 মতো আমি চাপা দিলাম। বন্ধুরা, এ তরকারি ঝোল হয় না, একদম মানে শুকনো শুকনো। বন্ধুরা, আমার 4 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলে নেব। একদম তরকারি রেডি হয়ে গেছে। বন্ধুরা, তরকারি রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, তরকারি একদম শুকনো শুকনো, গায়ে শুধু মশলা লেগে থাকবে গ্রেভিটা। এই তরকারিটা এইভাবেই করতে হয়। বন্ধুরা, এই শাল মাছের কালিয়া এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা নিশ্চয়ই বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। ধন্যবাদ।